বন্ধুরা, আজকে আমি রান্না করব পোচ অমলেট কারি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। একটা করে ডিম ফাটিয়ে পোচ তৈরি করে নেব একটা একটা করে। এই যে একটা পোচ আমার প্রায় হয়ে গেছে। একটু উল্টিয়ে দেবো খুন্তি সাপোর্ট দিয়ে, কেন না উল্টে দিলে ওই পিঠটা কারিতে দিলে কুসুম বেরিয়ে আসবে, তাই জন্য একটু উল্টিয়েই দিলাম। আরেকটা এরকম পরপর করে ডিম ভেঙে 4টে আমি করে নেব। এভাবে 4টে ডিম আমি পোচ করে নিলাম। এই যে উল্টিয়ে দিলাম খুন্তির সাপোর্ট দিয়ে। আপনারা এগুলো করে খাবেন এরমভাবে, ভালোই লাগবে খেতে। ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। যে আমার পোচ প্রায় রেডি, পরপর 4টে পোচ আমার রেডি হয়ে গেল থালায়। এবারে একটু তেল আমি দিয়ে দিলাম কড়াইতে, আর একটু গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। এবার এর মধ্যে আমি গোটা কিছু মশলা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু টমেটো, পেঁয়াজ সব কেটে একবার এই মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এদিকে গোটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে মশলা কষিয়ে নিলাম ভালো করে। যতক্ষণ না তেল না ছাড়ে ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, তাহলে এতে করে খেতেও ভালো লাগবে আর কালারটাও ভালো আসে। আর তার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো আগেই দিয়ে দিলাম। এবারে ভালো করে আর একটু মশলাটা কষিয়ে প্রায় তেলটা ছেড়ে এসছে। এবারে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে, আর একটুখানি জল দিয়েছিলাম। এবারে ঝোল ফুটে গেলে আমি পোচগুলো এক এক করে দিয়ে দিলাম। ব্যাস, আমার পোচ কারি রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, ভালোই লাগবে।